হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারের তোমাদের সিলেবাসে রয়েছে এইসি বাংলার, যেখান থেকে অতি গুরুত্বপূর্ণ আজকে মহেশ গল্প থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আমিনার চরিত্র নিয়ে কিন্তু ক্লাসটিতে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে ক্লাস করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। তো কোর্স সংক্রান্ত ডিটেলস জানতে হলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। কি বলছে, আমিনার চরিত্র সম্পর্কে আলোচনা করতে গেলেই দেখো, গফুর গল্পটা মহেশ গল্পটা কিন্তু আমি তোমাদের বেশ কয়েকবার পড়িয়েছি, তাই না? এবং এটা বিভিন্ন পার্টে আমি ভাগ করে তোমাদের পড়িয়েছি। তো এখানে কি বলছে, সেবাগুণ, নম্রতা এবং সহ্য শক্তি চরিত্রের এই যে বিবিধ গুণের সমারোহে মহেশ গল্পে আমিনা এক উজ্জ্বল চরিত্র। তাহলে মেয়েটার যেমন সেবাগুণ ছিল, অর্থাৎ তার বাবাকে সে সেবা শুশ্রূষা করতো, তার বাড়িতে যে মহেশ বলে যে গরুটা ছিল তাকেও সে সেবা শুশ্রূষা করতো, এবং তার মধ্যে একটা নম্র ব্যাপার কিন্তু আছে, বাবা অনেক কথা বললেও সে কিন্তু কখনো রেগে যায়নি, এবং তার মধ্যে সহ্য শক্তি রয়েছে। এত দুঃখ, দারিদ্র্য, এত কষ্টের মধ্যে দিয়েও যে আমিনা সবসময় শান্ত থেকে যে এই গল্পটার মধ্যে উপস্থাপিত হয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এত সুন্দরভাবে এই নম্র, ভদ্র, সভ্য একটা ক্যারেক্টারটাকে তুলে ধরেছেন। আমিনার চরিত্রটা সত্যিই অসাধারণ একটা বিষয় বলতে পারি আমরা। চরিত্রটি অতি স্বল্প পরিসরে ও স্বল্প রেখায় অঙ্কিত হলেও শিল্পী সোনার কাঠির স্পর্শে সে চিরন্তন করেছেন এই চরিত্রটিকে। গল্পের শুরু থেকে শেষ অবধি আমিনার উপস্থিতি, গল্পের সূচনায় তর্করত্নের প্রশ্নের উত্তরদানের সূত্র ধরে তার প্রথম কিন্তু সংলাপ আমরা দেখি। তিনি যে প্রথম সংলাপটি করেছেন, কেন বাবাকে, বাবার যে জ্বর, প্রথমেই বলেছে কেউ একজন যখন ডাকতে এসেছিল, তোমার হচ্ছে মেবি তর্করত্ন যখন ডাকতে এসেছিল, তখন কিন্তু সেই আমিনা উত্তর দিয়েছিল বাবাকে কেন, যে বাবার যে জ্বর, বা কেন বাবাকে, বাবার যে জ্বর, অর্থাৎ যে গফুরের যে জ্বর এসেছিল সেই প্রসঙ্গে মেয়েটি বুদ্ধিমত্তার সঙ্গে একটি প্রশ্নের উত্তরও কিন্তু সেখানে দিয়েছিল। বলছে এরপর গফুরের উদ্দেশ্যে তর্করত্নের অশোভন গালিগালাজ নিরুপায় চিত্তে সহ্য করে কিন্তু আমিনা। মাতৃহীন এই বালিকাটি ছোট হলেও বোধ বুদ্ধি তার কোনো অংশেই কিন্তু কম নেই। তাই গফুর যখন ঘরের চালের খড় ফেরে মহেশকে খেতে দেয়, তখন আমিনা পিতাকে সতর্ক করে বলেন যে দেওয়ালটা যে পড়ে যাবে বাবা। অর্থাৎ যে আগেকার দিনে মানুষ দেখবা যে ওই পুয়াল দিয়ে বা খড় দিয়ে চালের ছাউনি বানাতো, তো সেখান থেকে যখন খড় টেনে টেনে গফুর তার হচ্ছে মহেশ গরুটাকে যখন খেতে দিচ্ছিল, তখন কিন্তু আমিনা তাকে সতর্কও করেছিল। তাহলে এই যে দূরদৃষ্টি সম্পন্ন একটা চরিত্র এখানে কিন্তু আমরা সেটাকেও দেখতে পাই, তাই না? তো বলছে তার মহেশের প্রতি আমিনার ভালোবাসা ও কোনো অংশেই কম নয়। মহেশ হারিয়ে গেলে অসহায় গফুরকে মহেশের খোঁজ আমিনাই কিন্তু এনে দিয়েছিল। তাহলে তার মেয়ে যখন মনে করো মহেশ হারিয়ে গিয়েছিল, অর্থাৎ গরুটা হারিয়ে গিয়েছিল, তখন তার খোঁজও কিন্তু নিয়ে এসে দিয়েছিল। জ্বরের ভান করে গফুর নিজের ভাত মহেশকে খাওয়ালে গফুরের অভিনয় কিন্তু খুব সহজেই ধরে ফেলে বুদ্ধিমতী আমিনা। পিতা রাত্রে পুনরায় ভাত রান্নার কথা বললে আমিনা পিতৃ আদেশ পালন করতে রাজি হয়ে যায়। এসবের মধ্যে দিয়ে আমিনা চরিত্রের বিশিষ্ট সেবা গুণটি কিন্তু আর তার অপ্রকাশিত কিন্তু থাকে না। আমিনা সহ্য শক্তিও কিন্তু যথেষ্ট প্রশংসার। মুসলমান বংশের মেয়ে আমিনার জল সংগ্রহ করে আনার যে চিত্র প্রকটিত হয়, সেটা সত্যিই আমাদের ভাবায় যে দূর থেকে তাকে জল ছুঁতে কেউ দেয়নি। একটা মুসলমান পরিবারের মেয়ে বলে তাকে দূর থেকে যদি কারো মায়া দয়ার উদয় হতো, তাহলে একটুখানি জল ঢেলে তার ঘরার মধ্যে দিত, তারপরে সেই মেয়েটা কিন্তু বাড়িতে আসতো জল নিয়ে। তাহলে এত কষ্ট করে তাকে জল সংগ্রহ করতে হতো। তাহলে এখানে কিন্তু তার ধৈর্য শক্তির আমরা একটা অসীম একটা পরিস্থিতি দেখতে পাই। তো অসীম সহ্য শক্তি নিয়ে আমিনা সবসময় পিতার পাশে ছিল। এটা আমিনা হবে, ভুলবশত আমি হয়ে গেছে, হ্যাঁ। তো থেকেছে একদিকে সংসারে অন্নভাব এবং অন্যদিকে মহেশের জন্য পিতার যে আন্তরিক যন্ত্রণা, এই দুয়ের যৌথ কষ্টে সে নীরব থেকেছে। তাহলে এত কষ্টের মধ্যে, হ্যাঁ, আমরা দেখি আমিনা কিন্তু চুপচাপ মুখ বুজে সবকিছু সহ্য করেছে কষ্টগুলোকে, তাই না? আচ্ছা, তবে মহেশের মৃত্যু দৃশ্যে আমিনা আর চুপ করে থাকতে পারেনি। সে পিতাকে বলেছে, আমিনা কাঁদিয়া উঠিয়া বলিল, কি করলে বাবা, আমাদের মহেশ যে মরে গেল। এরপর পিতার হাত ধরে আমিনা ফুলবেড়ের চটকলের উদ্দেশ্যে কিন্তু পাড়ি জমিয়েছে। সবশেষে বলতে পারি
10 বছরের এই মাতৃহীন বালিকা আমিনা মাতৃসুলভ সেবাগুণ, নম্রতা এবং সহ্য শক্তির মধ্যে দিয়ে গল্পে কিন্তু একটা মহৎ চরিত্র হয়ে উঠেছে। তো আশা করি আজকের যে এই প্রসঙ্গ আমিনার চরিত্র একদম ছোট প্রশ্নের জন্য তোমাদের আসবে, এলে পারে এটা 5-6 নম্বরের মতন করে তোমরা পড়ে রাখবে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমি অলরেডি সাজেশন তোমাদের প্রোভাইড করে দিয়েছি, মহেশ থেকেও সাজেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।